আসসালামু আলাইকুম। ফ্রিকোজা ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা শিখব এই পাফ ফ্লাওয়ার টিউটোরিয়ালটি। কিভাবে আপনারা এরকম একটি পাফ ফ্লাওয়ার তৈরি করতে পারবেন। ফ্লাওয়ারটি তৈরি করার জন্য আমি ব্যবহার করছি মেরুন এবং গ্রিন কালারের সুতা। তারপর 3mm হুক, একটি নিডল। প্রথমে আমরা গ্রিন কালারের কাজটি করে নিব। এর জন্য প্রথমে একটি ম্যাজিক রিং তৈরি করে নিব। ম্যাজিক রিং তৈরি করার পর এরপর এখানে করব 2টি চেন এবং এই ম্যাজিক রিং এর মধ্যে আরো 10টি ডাবল কুশি করে নিব, অর্থাৎ এই চেন বাদ দিয়ে আরো 10টি ডাবল কুশি করে নিব। 1 2 11। সো আমি এখানে 11টি টোটাল 10টি ডাবল কুশি করে নিয়েছি এবং আমাদের একটি চেনের ঘর ছিল। মোট 11টি এখানে ডাবল কুশি হয়েছে। এরপরে এই সিঙ্গেল কুশি ম্যাজিক রিংটিকে আমরা ক্লোজ করে দিব এবং এই লুপটিকে নিয়ে যে আমরা 2টি চেন করেছিলাম তার যে 2 নাম্বার চেন ছিল তার সাথে অ্যাটাচ করে দিব। এই চেনের পুরো এভাবে মধ্যে দিয়ে অ্যাটাচ করব না, তাহলে এখানে পরে এভাবে গ্যাপ হয়ে যাবে। উপরে যে ভি স্টিচ আছে চেনের, এই 2 ভি স্টিচের মধ্যে দিয়ে হুক ইনসার্ট করে আমরা আমাদের এই লাস্টের লুপটিকে অ্যাটাচ করে দিব। এবার এখানে একটি চেন করে এই সুতাটিকে আমরা কাট করে দিব। সো আমাদের ফুলের মাঝখানের প্যাটেলটি তৈরি হয়ে গেছে। এই মাঝখানের প্যাটেলটিকে আমরা কাজ করার সময় টাইট করে নিব। টোটাল এখানে 11টি ডাবল কুশি হলো। এরপরে আমরা আমাদের ফুলের পাপড়ির কাজটি শুরু করব। এর জন্য অন্য একটি কালারের উল নিয়ে নিব এবং উলের এখানে প্রথমে একটি স্লিপ নট দিয়ে নিব। ওকে, স্লিপ নট দেওয়ার পর এই রাউন্ডটির যে কোনো একটি জায়গাতে যে ভি স্টিচ 2টি আছে, 2টি ভি শেপের মতো আছে, এই 2টি ভি চেনের মধ্যে দিয়েই আমরা আমাদের হুকটিকে ইনসার্ট করব এভাবে। আমরা কিন্তু সরাসরি চেনের গ্যাপের মধ্যে দিয়ে হুক ঢুকাই দিব না, তাহলে কিন্তু এভাবে গ্যাপ হয়ে যাবে। সো এই ভি স্টিচের মধ্যে দিয়ে আমাদের হুকটিকে ইনসার্ট করে পিছনের এক্সট্রা সুতা ধরে টাইট করে এখানে আমাদের এই মেরুন কালারের সুতাটি অ্যাটাচ করে নিব। ওকে, এরপরে করব 2টি চেন করার পর যে পরবর্তী চেনের ঘর আছে এর মধ্যে আমরা করব পাফ স্টিচ। এই পরবর্তী চেনের ঘরের মধ্যে করব 5টি ডাবল কুশি, কিন্তু সম্পূর্ণ ডাবল কুশিটা করব না। প্রথমে একবার এই পরবর্তী এখানে চেনের সাথে আমরা একবার সুতাটিকে পেঁচিয়ে নিব। এরপর পরবর্তী চেনের মধ্যে হুক ঢুকিয়ে সুতাটিকে একবার বের করে নিয়ে আসবো। তাহলে এখানে আমাদের চেনের মধ্যে 3টি লুপ রয়েছে। এরপরে এই এক্সটার্নাল সুতাটিকে প্রথম 2টি চেনের লুপের মধ্যে দিয়ে বের করে দিব, যেভাবে আমরা হাফ ডাবল কুশি করে থাকি, ডাবল কুশি করে থাকি। বের করে দেওয়ার পরে ডাবল কুশির ক্ষেত্রে আমরা এভাবে সুতাটিকে ধরে 2টি চেনের মধ্যে দিয়ে বের করে দিতাম, কিন্তু পাফ স্টিচে আমরা এই ব্যাপারটা এখন করব না। যেভাবে আছে এখানে হুকের মধ্যে 2টি লুপ এভাবেই থাকবে। এরপর আবারও হুকের সাথে একবার সুতা পেঁচিয়ে নিব এবং সেম চেনের লুপের মধ্যে থেকে একটি লুপ নিয়ে আসব। তাহলে এখন হুকের মধ্যে আমাদের 4টি লুপ থাকলো। এখন সুতাটিকে প্রথম 2টি লুপের মধ্যে দিয়ে বের করে দিব। ওকে, সেম ভাবে আবারও হুকের সাথে একবার সুতাটিকে পেঁচিয়ে নিব। এরপরে সেম গ্যাপের মধ্যে থেকে একটি লুপ নিয়ে আসব। এরপরে প্রথম 2টি লুপের মধ্যে দিয়ে বের করে দিব। এই সুতার লম্বাটা আপনারা বেশি রাখবেন। বেশি রাখলে পাফটা দেখতে সুন্দর হবে, ছোট রাখলে পাফটা দেখতে ভালো লাগবে না। ওকে, এখানে 3টি হয়েছে। এর মধ্যে আমি আরো 3টি এইভাবে হাফ ডাবল কুশির মতো করে নিব, মানে ডাবল কুশির অর্ধেকটুকু করে নিব। 5 6 এখানে আমি 6 বার এভাবে বের করে নিয়েছি। এরপরে আরেকবার সুতার সাথে
হুকের সাথে লুপ নিয়ে সবগুলো লুপের মধ্যে দিয়ে আমি বের করে দিব। দেওয়ার পর এখানে একটি চেন করে দিব। ওকে, তাহলে আমাদের এই সবগুলো লুপ আটকে গেল। এরপরে আমি আরও করব দুইটি চেন করার পর আমাদের যে পরবর্তী চেনের গ্যাপ আছে সেখানে এই চেনটিকে স্লিপ নট দিয়ে অ্যাটাচ করে দেব। সিঙ্গেল কুশি দিয়ে অ্যাটাচ করবেন না, তাহলে দেখতে উঁচা হয়ে থাকবে। এরপর এখান থেকেই আবার দুটি চেন নিয়ে নিব। ওকে, দুইটি চেন নেওয়ার পর যে পরবর্তী চেনের গ্যাপ আছে সেমভাবে এই পাফের মতোই প্রথমে হুকের সাথে একবার সুতা পেঁচিয়ে নিব। এরপর এই চেনের গ্যাপের মধ্যে দিয়ে হুক ইনসার্ট করে একবার লুপ নিয়ে আসব। নিয়ে আসার পর প্রথম দুইটি লুপের মধ্যে দিয়ে ওই লুপটিকে বের করে দিব। এরপর আবার একবার হুকের সাথে সুতা ঘুরিয়ে সেম চেনের গ্যাপের মধ্যে দিয়ে একটি লুপ নিয়ে আসব। একবার সুতাটিকে ঘুরিয়ে প্রথম দুইটি লুপের মধ্যে দিয়ে বের করে দিব। তাহলে এখানে দুইটি হলো, এমন আরও 4টি করে নিব। 3 4 5 6 6টি এভাবে লুপ নিয়ে নিয়েছি। এবার আরেকটি লুপ নিয়ে সবগুলো চেনের লুপের মধ্যে দিয়ে বের করে এখানে একটি চেন করে দিব। ওকে, এরপরে করব আরও দুইটি চেন। এরপরে যে পরবর্তী চেনের লুপ আছে তার মধ্যে স্লিপ নট দিয়ে অ্যাটাচ করে দিব। ওকে, এভাবে আমরা এখানে 5টি পাপড়ি করে নিব। আপনারা বিজোড় সংখ্যক পাপড়ি করলে এখানে চেনের সংখ্যাও বিজোড় সংখ্যক নিয়ে কাজ করবেন। আমি এখানে 5টি পাপড়ির কাজ করছি, সেজন্য আমি এখানে মোট 11টি ডাবল কুশি নিয়েছি। আমি সম্পূর্ণ ফুলের কাজটি করে ফেরত আসছি। ওকে, আমি কাজের লাস্টে চলে এসেছি। এবার আমরা যেই চেনের লুপ থেকে আমাদের ফুলের কাজটি শুরু করেছিলাম সেমখানেই এই চেনটি স্লিপ নট দিয়ে লক করে দিব। ওকে, এরপরে এখানে একটি চেন করে আমাদের এই সুতাটিকে কাট করে দিব এবং ট্রিকোজা সিগনেচার এই লুপের মধ্যে দিয়ে সুতাটিকে বের করে লক করে দিব। ওকে, সো হয়ে গেল আমাদের একটি পাফ ফ্লাওয়ার। আপনারা চাইলে মাঝখানের এই গ্রিন অংশটি ছোট করে নিতে পারেন, হাফ ডাবল কুশি অথবা সিঙ্গেল কুশি করে। আমি এখানে ডাবল কুশি করেছি, কারণ পরে এই ফুলটি দিয়ে আমি একটি গাজরা তৈরি করব। আপনারা যদি গাজরা তৈরির ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ভিডিওতে আমি একটি গাজরা তৈরি দেখাবো। সো হয়ে গেল আমাদের ফ্লাওয়ারের কাজ। এরপরে যে ব্যাক সাইডের সুতাগুলো রয়েছে এই সব সুতাগুলোকে সবার প্রথমে মেরুন রঙের এই দুটি সুতা যেহেতু একই জায়গায় আছে, এই দুটি সুতাকে ধরে একটি গিট দিয়ে নিব, নর্মাল গিট। ওকে, এরপরে সুতা দুইটিকে একটু ছোট বড় আছে এক লেভেল করে আমাদের যে নিডল ছিল এই নিডলের মধ্যে দিয়ে ইনসার্ট করে সুতাগুলোকে আমরা লুকিয়ে দিব। আপনারা চাইলে কাজ করতে করতে ওই সুতা যত দূর পারেন সুতাগুলোকে লুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কাজ শেষ হওয়ার পরে এক্সট্রা প্যারা নেওয়া লাগে না, কারণ সুতা লুকানোটাও একটা প্যারা। এরপরে আমরা যখন ডেইজি গ্র্যানি স্কোয়ার করা শিখব কিংবা আরও মাল্টি কালার গ্র্যানি স্কোয়ার করা শিখব, তখন এই প্রত্যেকটা কালারে সুতা লুকাতে প্রচুর বিরক্ত লাগে। সেজন্য আপনারা চেষ্টা করবেন কাজ করার সময় সুতাগুলোকে লুকিয়ে দেওয়ার। এই যে সুতাটিকে আমরা মধ্যে ঢুকিয়ে দিয়েছি। ফুলের শেপটি ঠিকঠাক আছে নাকি দেখে এক্সেস সুতাটিকে আমরা কাট করে দিব। ওকে, আমি যেহেতু ফিউচারে এই ফুলগুলো দিয়ে গাজরা তৈরি করব, সেজন্য আমাদের যে ম্যাজিক রিংয়ের সুতাটি ছিল, ম্যাজিক রিংয়ের সুতাটি আমরা এখন হাইড করব না, যেমনটি আমি এই ফুলটিরও ম্যাজিক রিংয়ের সুতাটি কিন্তু রেখে দিয়েছি। যারা ম্যাজিক যদি গাজরা তৈরি করতে চান তখনও কিন্তু ম্যাজিক রিংয়ের সুতাটি কাটবেন না। ম্যাজিক রিংয়ের সুতাটি আমরা কেন কাটবো না তা আমি গাজরা তৈরির ভিডিওতে দেখিয়ে দিব। ওকে, সো এভাবে আমরা একটি পাফ ফ্লাওয়ার তৈরি করে নিতে পারি। আপনারা এই পাফ ফ্লাওয়ারগুলো দিয়ে শুধু যে গাজরাই তৈরি করতে পারেন তা না, পাফ ফ্লাওয়ারগুলিকে এভাবে জয়েন্ট করে আপনারা একটি ব্যাগও তৈরি করতে পারেন। আরও বিভিন্ন কালারের ফ্লাওয়ার একসাথে যোগ করে একটি ব্যাগ তৈরি করতে পারেন। আজকের এই ভিডিওতে এতটুকুই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে কেমন হয়েছে। নেক্সট আপনারা পরবর্তীতে কোন ভিডিও দেখতে চান তা আমাকে অবশ্যই জানাবেন।
কোনো ছবি পাঠাতে চাইলে বা কোনো রিকোয়েস্টেড ভিডিও চাইলে আপনারা আমার ফেসবুক পেজে নক দিতে পারেন। ফেসবুক পেজের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।